আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। খোলস থেকে বেরিয়ে এসেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজেই নিজের মুখোশ উন্মোচন করল। এই এনসিপি নেতা বা এনসিপির রাজনৈতিক দল নাহিদ ইসলাম, তাদের মূল উদ্দেশ্য কি? তারা বাংলাদেশে কি বাস্তবায়ন করতে চায়? তারা কি নতুন বন্দোবস্ত সৃষ্টি করতে চায়? এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের বাংলাদেশে রয়েছে। আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজেই নিজের মুখোশ উন্মোচন করেছেন। তারা বাংলাদেশে কি বাস্তবায়ন করতে চান, কোন লক্ষ্যে পথ চলছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তাদের কি ভাবনা, তারা কি নতুন বন্দোবস্তর দিকে অগ্রসর হচ্ছে, সবকিছু আজ খোলাসা হয়ে গিয়েছে। আজ থেকে আর কোনো দ্বিধা সংশয় থাকলো না তাদের উদ্দেশ্য নিয়ে। এনসিপির অন্যতম নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ একাত্তর নিয়ে বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ইঙ্গিত দিয়েছেন সেটি আপনাদেরকে একটু বলি। নাহিদ ইসলাম বলছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আবার একাত্তরে ফিরতে চান তারা ২৪-এ নতুন রাজনৈতিক বন্দোবস্তকে অস্বীকার করছেন। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে। আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং ২৪শে পৌঁছেছি। আবারও বলছি, আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং ২৪শে পৌঁছেছি। কিভাবে তারা একাত্তরকে অতিক্রম করেছে, ২৪শে তারা এই মুহূর্তে আবির্ভূত হয়েছে, একাত্তরের চেয়ে মহান কাজ করে তারা দেখিয়েছে। ২৪শে একটা গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলন দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এখানে নাহিদ ইসলাম বলছেন, একাত্তর অতিক্রম করেছি এবং ২৪শে পৌঁছেছি। যারা পুরনো বন্দোবস্ত ফিরতে চান তারা ২৪এর সাথে বেইমানি করছেন। আজকে একেবারে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল নাহিদ ইসলামরা কি বাস্তবায়ন করতে চান, একাত্তরকে কিভাবে তারা মুছে দিতে চান, একাত্তরকে তারা কিভাবে অস্বীকার করছেন, তারা কিভাবে একাত্তরের সংবিধান বাতিল করে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে খাটো করে তারা ২৪কে তুলে আনতে চান। ২৪ নিয়ে তারা নতুন বন্দোবস্ত সৃষ্টি করতে চান। তারা নতুন বন্দোবস্তের কথা বারংবার বলছে। তারা বাংলাদেশে কি নতুন বন্দোবস্ত সৃষ্টি করেছে অনেক নতুন বন্দোবস্ত এই মুহূর্তে আমরা আমাদের বাংলাদেশে দেখছি। সেটি হলো মব কালচার, যথাযথ মানুষ খুন, লাশের মিছিল, চাঁদাবাজি, লুটতরাজ, মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, বাক স্বাধীনতার নামে বাক স্বাধীনতা হরণ করা, গলা কাটা বাক স্বাধীনতা, এই পরিবর্তনগুলো আমরা নতুন বন্দোবস্তের মাধ্যমে দেখতে পাচ্ছি। লাশের মিছিল প্রতিদিন বাংলাদেশে চলছে, বাংলাদেশে প্রতিদিন খুন খারাপি চলছে, চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, দাপ্পাবাজি চলছে। এবং আরেকটা নতুন বন্দোবস্ত তারা আমাদেরকে দেখিয়েছে। সেটি কি জানেন? সরকারের অর্থ ব্যবহার করে কিভাবে একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে হয়, সরকারি অর্থ ব্যবহার করে সরকারি প্রোটোকল নিয়ে কিভাবে রাজনৈতিক মাঠে দাবিয়ে বেড়াতে হয়, কিভাবে প্রশাসনের হস্তক্ষেপে পালিয়ে আসতে হয়। এই নতুন বন্দোবস্তগুলো ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা এটিকে নতুন বন্দোবস্ত হিসাবে উল্লেখ করতে চাই। এছাড়া আপনি আমি এই মুহূর্তে এসে এই ১ বছরে কি নতুন বন্দোবস্ত দেখতে পেয়েছি এই বাংলাদেশে? নতুন বন্দোবস্তের মধ্যে একটি কিংস পার্টির জন্ম হয়েছে। যাদের কোনো নিবন্ধন নাই তাদের জন্য সরকার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে, সর্বোচ্চ প্রোটোকল দিচ্ছে। তাদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিচ্ছে, পুলিশ প্রশাসন প্রোটোকল দিচ্ছে, গোয়েন্দা বাহিনী প্রোটোকল দিচ্ছে। সারা দেশে তারা পদযাত্রা করেছে, সেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে এবং কোথাও কোথাও তাদের সেই পদযাত্রা নিয়ে মৃত্যুর মিছিল হয়েছে। এই তো নতুন বন্দোবস্ত। এই নতুন বন্দোবস্ত ধারায় ৭১কে মুছে দিতে চান, ৭১কে আপনারা ২৪ দিয়ে ঘায়েল করতে চান। মিস্টার নাহিদ ইসলাম, আপনাকে স্পষ্টভাবে বলছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে ৭১কে মূল্যায়ন করে করতে হবে।
একাত্তরের চেতনা বিরোধী কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনো কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না, পারে না। স্বাধীনতার নিজস্ব একটা শক্তি আছে, স্বাধীনতার নিজস্ব একটা মেকানিজম আছে, সেই মেকানিজমের কাছে আপনারা পরাস্ত হবেন। আর আপনারা যদি স্বাধীনতাকে বিশ্বাস করে, একাত্তরকে বিশ্বাস করে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে রাজনীতি করতে চান, তাহলে আপনারা হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে ভালো কিছু করতে পারবেন। আর আপনারা যদি একাত্তরকে খাটো করে 24কে আপনারা তুলে ধরতে চান, একটি গণ অভ্যুত্থান দ্বারা মহান মুক্তিযুদ্ধকে খাটো করতে চান, মহান মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চান, কোনোদিন আপনাদের সেই দিবা স্বপ্ন পূরণ হবে না। আপনারা ঘুমের ঘরে যে স্বপ্ন দেখছেন, সেটা ঘুমের ঘরে দেখতে হবে, বাস্তবায়িত এই বাংলার মাটিতে কোনোদিন হবে না। নাহিদ ইসলাম নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সেখানে তিনি আরো বলছেন, পোস্টে নাহিদ লিখেছেন, আমরা আগেও বলেছি 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, 71-এর আকাঙ্ক্ষা, সাম্য, মর্যাদা ও ন্যায় বিচার, এগুলোই 24-এ বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুনরায় ঘোষিত হয়েছে। সেখানে মুজিববাদ 71-কে একটি ভারতীয় বয়ানের মধ্যে ঢুকিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থকে বিপন্ন করেছিল। 24 স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে। 24-এর স্বাধীনতা আবার কোনটা? এদেশে কি সশস্ত্র যুদ্ধ হয়েছে? একটি রাজনৈতিক দলের উৎখাত করা হয়েছে। এটিকে এখানে বলা হচ্ছে 24-এর স্বাধীনতা। কিসের স্বাধীনতা? আপনারা কি স্বাধীনতা ঘোষণা করে আপনারা 24 আন্দোলন করেছিলেন? আপনারা কি বলেছিলেন আমরা যদি এই আন্দোলনে বিজয় লাভ করি তাহলে নতুন বাংলাদেশ হবে, এটি স্বাধীনতা হবে? বলেন নাই। বললে হয়তো এই সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে রাজপথে নেওয়া যেত না, আওয়ামী লীগকে উৎখাত করা যেত। এখানে তিনি ভারতের কথাও বলেছেন। ভারতের কথা কতটুকু বলেছেন? তিনি মুজিববাদের কথা বলেছেন, ভারতী মুজিববাদের কথা বলেছেন। মুজিববাদ কি জিনিস সেটা হয়তো নাহিদ ইসলামরা বুঝেই না, না হয় বুঝে না বুঝার ভান করছে। কারণ করতেই পারে, তারা 71-কেই তো বিশ্বাস করছে না, তারা 24-কে স্বাধীনতা হিসাবে স্বীকৃতি দিচ্ছে। নাহিদ ইসলাম আজকে অকপটে বলেছে 24-ই হলো স্বাধীনতা। ভারত আমাদের উপরে দাদাগিরি করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, এটির তীব্র সমালোচনা এবং প্রতিবাদ আমরা সর্বদাই করি। কিন্তু এখানে মুজিববাদ কথাটি তুলে এনে ভারতকে কেন টেনে আনা হলো? এর পিছনে উদ্দেশ্য কি? তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে, যারা 24-এর লড়াইয়ে অংশ নিয়ে এই যুদ্ধে জয়ী হয়েছে। আমরা 71-কে অতিক্রম করেছি এবং 24-এ পৌঁছেছি। এখানে কি বলছেন তিনি, কি বুঝাতে চাচ্ছেন সেটি আজ স্পষ্ট। তিনি মহান স্বাধীনতা, 71-এর মহান স্বাধীনতাকে অবমূল্যায়ন করছেন, এখানে 24-কে স্বাধীনতা হিসেবে উল্লেখ করছেন। এই 24 সালে 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান ঘটেছে, এটিকে স্বাধীনতা বলা হচ্ছে, নতুন বন্দোবস্ত কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, এটিকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে। তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে নাহিদ ইসলামদের এনসিপির মূল উদ্দেশ্য। যে ধরনের কথা, যে ধরনের উদ্ধত্তপূর্ণ কথা এখানে নাহিদ ইসলাম বলেছে, 71-এর পরাজিত শক্তি যাদেরকে বলা হয়, যারা 71-এ বাংলাদেশ বিরোধী ছিল, সেই জামাত শিবির এখন পর্যন্ত এত বড় সাহস বাংলার বুকে দেখাতে পারেনি। তারা এভাবে কখনো অকপটে বলতে শুনিনি, আমরা 71-কে নিয়ে এই ধরনের মন্তব্য করতে শুনিনি। সেই উদ্ধত্তপূর্ণ সাহসটি দেখিয়েছে নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে। স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা কি বন্দোবস্ত তৈরি করতে চাচ্ছে। এই 11-12 মাসে আপনারা কি দিয়েছেন? নতুন বন্দোবস্তের নামে আমরা কি পেয়েছি? মব জাস্টিস পেয়েছি, অহরহ মানুষকে মানুষ খুন করছে সেটি দেখতে পাচ্ছি, লাশের মিছিল দেখছি, মব জাস্টিস করে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে দেখেছি। আপনারা চাঁদাবাজি করে নিজের পকেট ভরছেন সেটি আমরা দেখছি। আপনাদের ছত্রছায়া থেকে একটি বিশেষ গোষ্ঠী এই মুহূর্তে সারা বাংলাদেশে চাঁদাবাজির আধিপত্য বিস্তার করছে। মিস্টার নাহিদ এবং এনসিপি, আপনারা যে ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, 71-কে মুছে দেবেন, 24-কে চাপিয়ে দেবেন 71-এর ঘাড়ে, আপনারা রিসেট বাটন পুশ করে সমস্ত ইতিহাস মুছে দেবেন।
ইতিহাস বারংবার ফেরত আসে, ইতিহাসকে কেউ মুছে দিতে পারে না, বিকৃতি করে কেউ কোনোদিন রেহাই পায় নাই। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আমরা আশায় আশান্বিত হয়েছিলাম, অনেক উচ্চ আকাঙ্ক্ষা আপনাদেরকে নিয়ে ছিল আমাদের মনে, সাধারণ মানুষের মনে। আপনারা ইয়ং জেনারেশন, এই যুগের মানুষ, জেনজি জেনারেশন আমাদেরকে একটি ভালো বাংলাদেশ উপহার দেবেন, বর্তমান প্রেক্ষাপট থেকে একটি অনন্য বাংলাদেশে রূপান্তরিত করবেন। উল্টো দিকে এই দেশটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে, যথাযথ মানুষ খুন করা হচ্ছে, গলাকাটা বাক স্বাধীনতা আমরা দেখছি, সাংবাদিককে গলা কেটে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হাত পা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হচ্ছে, গৃহবধূকে দর্শন করা হচ্ছে, মায়ের কোলে সন্তানকেও দর্শন করা হচ্ছে। এই তো নতুন বাংলাদেশ, এই নতুন বন্দোবস্ত করবেন আপনারা। এর জন্যই একটি গণঅভ্যুত্থান ঘটেছিল, স্বাধীনতাকে মুছে দেবেন, সেই জন্য আপনারা গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। স্বাধীনতা মানে কি, হয়তো সেটি এই নাহিদ ইসলামরা বোঝেই না, না হয় বুঝেও তারা 24কে আমাদের গাড়ি চাপিয়ে দিতে চাচ্ছে। আর স্পষ্টতই বোঝা যাচ্ছে নাহিদ ইসলামদের মতলব কি, তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে। আসুন গণতান্ত্রিকভাবে রাজনীতি চর্চা করি, তাহলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।